সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, পাওয়ার আনন্দ আর হারানোর যন্ত্রণা। সম্মান চাইলে প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রেম চাইলে আপনজনকে হারাবেন না, সম্পদ চাইলে অলসতাকে প্রশ্রয় দেবেন না, জ্ঞান চাইলে বই পড়া ছাড়বেন না, ভরসা পেতে চাইলে সৃষ্টিকর্তাকে ভুলবেন না। একদিন রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে। রুমের প্রতিটি জিনিস আমায় উত্তর দিল। ছাদ বলল, চিন্তাভাবনা সবসময় উঁচুতে রাখো। এসি বলল, সবসময় মাথা ঠান্ডা রাখো। ফ্যান বলল, কাজের জন্য ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, রুটিন মেনে চলো। মানিব্যাগ বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। জানলা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। দেওয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। মানুষ কেন কখনোই সুখী হয় না জানেন? কারণ মানুষের কাছে যা থাকে সে তার কদর করে না। যে শিশু সে বড় হতে চায়, বড় সে শিশু হতে চায়। যার কাজ আছে সে ছুটি চায়, আর যার কাজ নেই সে কাজের জন্য কষ্ট পায়। যে বিবাহিত তার অবিবাহিত জীবন ভালো লাগে, আর যে অবিবাহিত সে বিয়ের জন্য চিন্তিত। মানুষ সবসময় নিজের অবস্থান নিয়ে দুঃখী থাকে। এই পৃথিবীতে 87 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, অথচ তারাই চিন্তা করে না হলে খাবে কি। অথচ পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, কিন্তু মানুষের পেট কখনো ভরে না। সুখ আর দুঃখ হচ্ছে সম্পূর্ণ কপালে খেলা। ধনী আর গরিব হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। যার কপালে দুঃখ আছে সে রাজমহলেও কান্না করে, আর যার কপালে সুখ আছে সে তো মাটির ঘরে সারা জীবন হাসি মুখে পার করে দেয়।